হুজুর, আজ কি একটা সুন্দর নবীর গল্প বলবেন? হ্যাঁ, আজ আমি তোমাকে এমন এক নবীর ঘটনা বলব, যিনি ধৈর্য, ক্ষমা আর ঈমানের এক অনন্য উদাহরণ। হযরত ইউসুফ আলাইহিসসালাম একজন শিশু ছিল, যার স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সম্মান লাভের। কিন্তু তার নিজের ভাইরাই সেই স্বপ্নকে ধ্বংস করতে চাইল। হ্যাঁ, সেই শিশু ছিলেন ইউসুফ আলাইহিসসালাম। ছোট বয়সে তার ভাইরা ঈর্ষান্বিত হয়ে তাকে গভীর কূপে ফেলে দেয়। তারা ভেবেছিল ইউসুফ আলাইহিসসালাম চিরদিনের মতো হারিয়ে যাবে, আর তারা হয়ে উঠবে পিতার প্রিয়। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। ইউসুফ আলাইহিসসালাম কূপ থেকে উদ্ধার হন, বিক্রি হয়ে যান মিশরের বাজারে। ধীরে ধীরে আল্লাহর কৃপায় তিনি হয়ে ওঠেন মিশরের সম্মানিত রাজকর্মকর্তা। বছর পরে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। তখন সেই ভাইরাই খাবারের খোঁজে এল মিশরে, ইউসুফ আলাইহিসসালাম এর কাছেই। কিন্তু তারা তাকে চিনতে পারল না। ইউসুফ আলাইহিসসালাম কিন্তু এক নজরেই চিনে ফেললেন। তিনি কিছু বললেন না, বরং পরীক্ষা নিলেন, দেখতে চাইলেন তাদের হৃদয় কি অনুতাপ জেগেছে। সবকিছু দেখে ইউসুফ আলাইহিসসালাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি কাপা কণ্ঠে বললেন, আমি তোমাদের ভাই ইউসুফ, যাকে তোমরা একসময় কূপে ফেলে দিয়েছিলে গি। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদের দিকে এগিয়ে এসে বললেন, আজ তোমাদের কোনো দোষারোপ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। তিনিই সবচেয়ে দয়ালু। দেখো বাচ্চা, ক্ষমা, ধৈর্য আর ঈমান, এ তিনটি দিয়ে ইউসুফ আলাইহিসসালাম তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় জয় করেছিলেন। হুজুর, আমিও চেষ্টা করব কাউকে রাগ করে নয়, ক্ষমা করে উত্তর দিতে। আলহামদুলিল্লাহ, এটাই ইসলামের শিক্ষা।